এই জঙ্গলে বাস করত এক দুষ্ট বাঘ। সে জঙ্গলে থাকা প্রতিটা পশু পাখির উপর অনেক জুলুম করত এবং সে নিজে খেয়ে এই বনের রাজা দাবি করত। একদিন আমি এখন গুহা থেকে বের হব, জানিস না? আমার সামনে আসলি কেন? এই জঙ্গলের পশু পাখিদের দল, সবাই কান দিয়ে শোনো। এই বনে থাকতে হলে সবাইকে আমার কথা মেনে চলতে হবে, নইলে আমার হাত থেকে কেউ রক্ষা পাবি না। মনে থাকে যেন। হরিণী বন্ধু, ও হরিণী বন্ধু, গতকাল পেঙ্গুনি রানীর সাথে কি হয়েছিল? বাঘ মামা এইভাবে কেঁপে গেছিল কেন? ওইটা তো বলতে পারবো না, আমিও তো তোমার মতো একসাথেই গেলাম। এটা একমাত্র বেঙ্গুনি রানী বলতে পারবে। বাঘ মামা নিজের অনেক বড় মনে করে, কারোর সাথে মিলে না। সে নিজের রাজা মনে করে। ওই তো বেঙ্গুনি চলে আইছে। বেঙ্গুনির মুখ থেকে শোনা যাইব। বেঙ্গুনি, বাঘ মামা তোমার সাথে এমন আচরণ করছিল কেন? আমি তেমন কিছু করি নাই, আমি শুধু গুহার সামন দিয়ে আসতেছিলাম। হঠাৎ করে আমারে শট মারলো আর কইল, জানিস না আমি এখন গুহা থেকে বের হব, আমার সামনে পড়লি কেন? তারপর যা ঘটেছে তা তো তোমরা নিজ চোখেই দেখলে। কিরে, এখানে কিসের মিটিং হচ্ছে? আমার আড়ালে আমাকে নিয়ে গবেষণা? তবে দাঁড়ারে, আজ তোদের একটারও রক্ষা নেই। পালাও বন্ধুরা, শয়তান বাঘ চলে আইছে। আজ পালিয়ে গেলেও যেদিন তোদের হাতের নাগালে পাবো, সেদিন বুঝবি মজা। পণ্ডিত মশাইজি, কোথায় যাচ্ছ? এই তো নদীর পাড়ে ঘুরতে আসলাম। ও, শুনলাম বাঘ মামা নাকি অযথা সবার উপর অত্যাচার করে। বাঘ মামাও না বড্ড পেকে গেছে। ওই দিন আমার সাথেও যা তা ব্যবহার করেছে। ঠিকই বলেছ, বাঘ মামারে একটা শিক্ষা দিতে হইব। দেখি কি করা যায়। পণ্ডিত মশাই, তুমি পারবে একমাত্র বুদ্ধির ফাঁদে ফেলে বাঘকে শিক্ষা দিতে। আচ্ছা, দেখি কি করা যায়। বাঘ মামা, ও বাঘ মামা। কিরে পুচকে বানর, মিষ্টি সুরে ডাকছিস কেন? মতলব কি তোর? হ্যাঁ, ও বাঘ মামা, তুমি যে এই জঙ্গলে কারোর সাথে মিলো না, তোমার একটা বন্ধুও নেই। তুমি কি একবারও চিন্তা করেছো যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে তোমার পাশে থাকার মতো কেউ নেই? তুমি এই জঙ্গলের সবাইকে খুব অত্যাচার করো। এই পুচকে, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার কোনো বন্ধু প্রয়োজন নেই। ও বাঘ মামা, রাগ করো না গো, তোমার ভালোর জন্যই বলছি। সবার সাথে মিলেমিশে চলার মজাটাই আলাদা। কথাটা ভেবে দেখো গো বাঘ মামা। এই পুচকে বানর, আমার থাবা খাবি নাকি এখান থেকে যাবি? ওরে বাবা রে, তাপা খাওয়ার দরকার নাই মামা। বাঘ মামা, ও বাঘ মামা, কোথা থেকে রেগে রোগে আসলে গো? সেই কৈফত কি তোকে দিতে হবে? না, তা আমি বলি নাই গো। তাহলে রাস্তা ছাড়।
আচ্ছা বাঘ মামা, তুমি যে জঙ্গলের সকল পশু পাখিদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছ, তোমার উদ্দেশ্যটা কি গো বাঘ মামা? তুমি কি চাও? আমি এই বনের রাজা হতে চাই। এই বনের রাজা তো সিংহ মশাই। তাহলে তুমি কিভাবে রাজা হবে? এটা কি সম্ভব বাঘ মামা? হ্যাঁ, আমার কাছে সবই সম্ভব। তাহলে নিরহ পশু পাখিদের উপর অত্যাচার না চালিয়ে সিংহ মশাইয়ের সাথে লড়াই করো, যাও। হ্যাঁ, আমি তাই করব। আমি এখন সিংহ মাসের কাছে যাচ্ছি। রাজামশাই, ও রাজামশাই, শিয়াল পণ্ডিত যে, হঠাৎ কি মনে করে আসলা? ওই বাঘের কথা শুনে আর না এসে পারলাম না গো রাজামশাই। কেন? ওই বাঘ আবার কি করলো? কে করে নাই ওইটা বলুন গো রাজামশাই। ও এই বনের রাজা হতে চায়। কি বলো? এই বনের রাজা হতে চাই মানে? এই বনের রাজা তো আমি। আমিও তাই বলেছিলাম গো রাজামশাই। সে তো বলে আপনাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেবে, তারপর সে রাজা হবে। কি বলছো? এই কথা বললো? শুধু তাই নয় গো রাজামশাই, সে এখন আসছে। ঠিক আছে, তাকে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। রাজামশাই, ওই দেখুন, বাঘ চলে আসলো। বাঘ? কি শুনলাম এগুলো? যা শুনেছ সত্যি শুনেছ। এবার ভালোই ভালোই জঙ্গলটা ছেড়ে দাও। আর জঙ্গল না ছাড়লে কি করবি? মেরে হাড় গোড় ভেঙে জঙ্গল ছাড়া করব। কি বললি? এত বড় কথা? আমাকে এত বড় কথা? দাঁড়ারে তবে। ইস, পাগুলো যে ভেঙে দিলি। শুধু পাগুলো ভেঙে দিলাম? যা, এবার ন্যাংরা হয়ে ঘুরতে থাক। জঙ্গলের রাজা হওয়ার শখ। আমি এই জঙ্গলের রাজা। আমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিবি আর তুই রাজা হবি। এবার বুঝ রাজা কাকে বলে। যা। দেখো বন্ধুরা, আমাদের জঙ্গলের ন্যাংরা রাজামশাই আসছে গো। ন্যাংরা রাজামশাই। ইস, খুব মায়া হচ্ছে গো ন্যাংরা রাজামশাইয়ের জন্য। খুব মায়া হচ্ছে। এই বনের ন্যাংরা রাজা মশাইকে বেশি বলো না গো, থাবা দিয়ে দেবে। ইস, আবার তাবা দেবে? এমনি তো পিছনের পা একটা নাই হইয়া গেছে, আর তাবা দিতে হবে না গো ন্যাংরা রাজামশাই।